আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আনোয়ার আজিম। স্বপ্ন দেখি এবং স্বপ্ন দেখাতে ভালোবাসি। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখে থাকেন কিন্তু জানেন না কোথায় কিভাবে কি নিয়ে শুরু করবেন, তাহলে আমার এই ভিডিওটি এবং এই সিরিজটি আপনার জন্য প্রযোজ্য। আমার এই সিরিজে আমরা আলোচনা করছি কিভাবে খুব একটি সহজ টুল যার নাম হচ্ছে ক্যানভা, সেটি ইউজ করে আপনি একদম বিগিনার লেভেল থেকে শুরু করে একজন ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। এই ক্যানভা টুলটি কীভাবে আপনি ফ্রি অফ কস্ট সাইন আপ করতে পারেন সেটি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম, যার লিঙ্ক এখানে উপরে, এখানে অথবা এখানে কোথাও দেওয়া থাকবে। দয়া করে সেটি ক্লিক করে দেখে নেবেন, তবে আপনি ফ্রিতে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক। নতুন ডিজাইন ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, এখানে এসে ক্রিয়েট এ ডিজাইনেও ক্লিক করতে পারেন অথবা এখানে আপনারা সার্চ করতে পারেন। তো আমি দেখাচ্ছি ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করে কি করা যায়। এখানে ডিজাইন যখন ক্লিক করবেন তখন এখানে মনে করুন আমরা একটা কাস্টম সাইজের করে নিতেছি 1080x1080। এখানে 1080x1080 অলরেডি সিলেক্ট করা আছে, বা আপনি লিখে নিতে পারেন 1080x1080। এখানে কিছু অপশান রয়েছে, পিক্সেল, পিএক্স হচ্ছে পিক্সেল, ইঞ্চেস, মিলিমিটার, সেন্টিমিটার। সো আমরা পিক্সেলই করে থাকি সাধারণত। এখানে পিক্সেলে করলে এটা স্কোয়ার একটা শেপ আপনাকে দেওয়া হবে। সো হেয়ার ইট ইজ। এখানে বাই ডিফল্ট এটার কালার থাকে সাদা, বাট আপনি যদি অন্য কালার চেঞ্জ করতে চান এখানে যে কোনো একটা কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। চলুন আমরা এখানে দেখি এই ক্রিয়েট ডিজাইনের যে পেজটিতে আমরা আসলাম, সেখানে নেভিগেশনের জন্য কিছু ব্যাপার রয়েছে যেগুলো আমাদের প্রথমে বুঝে নেওয়া দরকার। প্রথমেই দেখুন এখানে রয়েছে টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আপনার সাইজ অনুযায়ী আপনাকে এখানে দিয়ে দিবে। আপনি যে কোনো একটা সিলেক্ট করে ওটার উপর কাজ করতে পারেন। এখানে ইজিলি আপনি সিলেক্ট করে ছবি চেঞ্জ করতে পারেন অথবা লেখা চেঞ্জ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটা করে নিতে পারেন এখানে টেমপ্লেট থেকে চুজ করে। আর মনে করুন আপনার একটা ব্র্যান্ডের কালার রয়েছে ইয়েলো, রাইট? আপনি সেই ব্র্যান্ডের কালার অনুযায়ী যদি কোনো ট্যাবলেট থাকে সেটির উপরে কাজ করতে যাচ্ছেন, আপনি এখানে যখন এই কালারে সিলেক্ট করবেন, এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফিল্টারে যখন দেবেন এখানে আপনার এই ওই কালারের যতগুলো ট্যাবলেট রয়েছে সেটা আপনাকে ওরা দিয়ে দেবে। সো এটা একটা ভালো জিনিস, এটা আপনার সময় সেভ করবে অনেক। যদি আপনার ব্র্যান্ডের যদি কোনো কালার থাকে সেটার উপরে যদি আপনি কাজ করতে চান তার জন্য। আমরা আমাদের এখন ফিল্টারটা সরিয়ে আমরা যদি সরাসরি টেমপ্লেটে যাই, যে ক্লিয়ার অলে যখন দেবেন আপনার ফিল্টারটা রিমুভ হয়ে যাবে এবং তখন আপনার সবগুলো টেমপ্লেটই আপনাকে দেখাচ্ছে। এখানে ফ্রি টেমপ্লেট থাকবে অথবা পেইড প্রো টেমপ্লেট থাকবে, যেটা আপনার প্রয়োজন সেটা আপনার নিয়ে নিতে পারেন। বাট ফ্রি দিয়েই অনেকখানি কাজ হয়ে যাবে আপনার। আপনার যদি প্রো অ্যাকাউন্ট থাকে দেন প্রো অ্যাকাউন্ট দিয়ে আপনি সেটিও করতে পারবেন, সমস্যা নেই। এরপর রয়েছে আপনার এখানে এলিমেন্টের মধ্যে বিভিন্ন শেপ আপনি নিতে পারেন। আমি এটা একটু ক্লিয়ার করে নিই। এখানে এলিমেন্ট যেটা রয়েছে সেখানে আপনি বিভিন্ন শেপ নিতে পারেন। এখানে লাইন্স অ্যান্ড শেপস রয়েছে, গ্রাফিক্স রয়েছে। লাইন্স অ্যান্ড শেপটা আপনাদেরকে দেখাই। এখানে ধরেন আমি একটা স্কোয়ার নিব, স্কোয়ার এখানে আমি বিভিন্ন কালার চেঞ্জ করে নিতে পারি। কালার নিয়ে আরও একটি ভিডিও করব পরে, বাট আপাতত শুধু শেপগুলো আপনারা দেখে নিন। এখানে বিভিন্ন রকমের শেপ রয়েছে, আমি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি এভাবে। সার্কেল রয়েছে, হার্ট শেপ, অ্যান্ড দেন বিভিন্ন রকমের শেপ রয়েছে, যেগুলো যে কোনো একটা আপনি সিলেক্ট করে এটার উপর আপনি কাজ করতে পারেন, রাইট? এটা গেল শেপের ব্যাপার। এরপর রয়েছে আপনার গ্রাফিক্সে যদি আপনি দেখতে চান বিভিন্ন রকমের অ্যানিমেশন করা, সেগুলো এখানে রয়েছে। আপনি অলে ক্লিক করলে এখানে আবার যদি আমরা এলিমেন্টে আসি, এলিমেন্টে এসে এখানে আমরা এই যে গ্রাফিক্স দেখতে পারেন, বিভিন্ন রকমের গ্রাফিক্স এখানে আপনি শো অলে যখন ক্লিক করবেন আপনাকে দেখাবে। এগুলো হচ্ছে আপনার রিসেন্টলি ইউজড, বাট আপনি যদি অন্য কোনো গ্রাফিক্স দেখতে চান, মনে করুন আমি এই সুন্দর এই গাছের ছবিটি নিব, এটা আমি দিতে যাচ্ছি আমার কোথাও, এগুলোকে বলে এলিমেন্ট, অলরেডি মেক করা। আপনি এখানে বিভিন্ন কালার বা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এটা যদি আমি গ্রিন কালার দিতে চাই, এই যে দেখুন আপনার সুন্দর একটা এলিমেন্ট হয়ে গেল, এটা আপনার ছবির উপরে আপনি বসাতে পারেন। এরকম আরও অনেকগুলো এলিমেন্ট রয়েছে, আপনি এখানে যদি রাইটে ক্লিক করেন এভাবে এলিমেন্টগুলো পাবেন। বেসিক এরপরে রয়েছে আপনার বিভিন্ন ফিচার রয়েছে,
গ্রেডিয়েন্ট কিছু ডিজাইন আছে, স্টিকার ডিজাইনস ফর কজ, এটা আপনি সার্চ করে বিভিন্ন ডিজাইন নিতে পারেন। সো এখানে আপনি এক্সপ্লোর করতে পারেন নিজে নিজে। এখানে বোল্ড, এই যে পাতা আছে, বিভিন্ন রকমের ডিজাইন, রাইট? এখানে বিভিন্ন অবজেক্টের ডিজাইন, ক্যাম্পেইন, রাস্টিক ড্রয়িং ডিজাইন, যে ফ্লাওয়ার্স, অ্যানিমালস, মনে করেন আমি কোনো অ্যানিমেল এখানে বসাতে চাই, এখানে আমি কোনো অ্যানিমেল বসাতে চাই, আমি ইজিলি নিয়ে নিতে পারি। মনে করুন আমি এখানে বসাতে চাই আই ডোন্ট নো এলিফ্যান্ট, রাইট? এলিফ্যান্ট আমি দিয়ে দিতে পারি, এই যে, রাইট? বেশি বড় হয়ে গেল না এলিফ্যান্টটা গাছের তুলনায়? সো হেয়ার ইট ইজ, আপনি দেখতেই পাচ্ছেন। সো এরকম বিভিন্ন এলিমেন্ট আপনি এখান থেকে চুজ করতে পারেন। সো দিজ আর অল আন্ডার এলিমেন্টস। এগুলো এলিমেন্টসের মাঝে আপনি পাবেন। এখানে ভিডিওস রয়েছে, অডিওস রয়েছে, ফটো, এরপর রয়েছে আপনার আপলোড। আপনি যদি কোনো ছবি আপলোড করতে চান, মনে করুন আমি আমার কম্পিউটার থেকে কোনো একটা ছবি আপলোড করতে চাচ্ছি, রাইট? এখানে আপনি আপলোডে গিয়ে আপনার ছবি সিলেকশন করলেই এখানে এই যে সিলেক্ট করলাম, এই ছবিটি এখানে চলে আসছে। তো এটার উপর আমরা কাজ করতে পারি। সো এইভাবে আপনি বিভিন্ন ছবি আপলোড করে নিতে পারেন। এরপর রয়েছে ফটোস। এদের ক্যানভা লাইব্রেরিতে অনেকগুলো ফটোস অলরেডি এক্সিস্টিং রয়েছে, যেগুলো আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন। আপনি সার্চ করতে পারেন আপনার টার্ম অনুযায়ী। ওরা মনে করুন আমি ম্যাকবুকের ছবি চাচ্ছি, ম্যাকবুকের যত ছবি আছে মোটামুটি আমাকে ওরা দিয়ে দিবে ওদের কালেকশনে যা আছে। সো এখান থেকে যে কোনো একটা নিয়ে আমি ইজিলি ইউজ করতে পারি। এগুলো সাধারণত ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করা হয়। আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারেন সেই নাইস ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার ব্ল্যাক কালারের একটি ম্যাকবুক। সো এ ধরনের বিভিন্ন ছবি রয়েছে, আপনি ইউজ করতে পারেন। এগুলো অলরেডি ওদের লাইব্রেরিতে রয়েছে, সো আপনাকে অন্য কোথাও থেকে কালেক্ট করতে হবে না। দেন আছে টেক্সট। আপনি যদি এখানে অ্যাড হেডিংসে দেন, অ্যাড হেডিংসে দেওয়ার পরে আপনি মনে করুন আমি এখানে লিখতে চাচ্ছি আমার নাম। এটা কালার অবশ্য চেঞ্জ করতে পারেন, এখানে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, সাইজ চেঞ্জ করতে পারেন। সো মাচ টু ডু। এগুলো ডিটেইল একটা একটা করে বিভিন্ন সময় যখন কাজ করব তখন আমরা এগুলো সিলেক্ট করে করে আপনাকে দেখাতে পারবো। এরপর হচ্ছে স্টাইল। আপনি বিভিন্ন কালার কম্বিনেশন এখান থেকে সিলেক্ট করতে পারেন। কালার নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। এরপর রয়েছে ভিডিও, ছোটো ছোটো ভিডিও রয়েছে অলরেডি সেম অ্যাগেন তাদের লাইব্রেরিতে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। এখানে রয়েছে তাদের ইমোজি বিভিন্ন রকমের অনেক কালেকশন। আপনি স্ক্রল করে করে চুজ করে নিতে পারবেন, অথবা সার্চ করতে পারবেন কিসের উপর। মনে করুন আমি পুলিশের কোনো ইমোজি নিতে চাচ্ছি, রাইট? এই যে পুলিশ চলে আসছে, রাইট? পুলিশের কার, এই যে। সো এ ধরনের সার্চ করে করে আপনি আপনার সময় সেভ করে আপনি করে নিতে পারেন। এখানে যদি আপনার লোগো করা থাকে অলরেডি, আপনার লোগো এখানে অ্যাপিয়ার হবে। অ্যান্ড দেন এখানে রয়েছে মোরের মধ্যে অনেক কিছু অ্যাকচুয়ালি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাগইনস অনেক কিছু রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন খুব সহজেই। আমি যদিও অনেক কিছু ইউজ করি না এখান থেকে, বাট লটস অফ অপশান, আপনি এখানে অনেক কিছুই করতে পারেন। এরপর রয়েছে আপনার ফাইলে গিয়ে আমাদের গত পর্বে আমি একটি দেখিয়েছিলাম যে আমাদের একটা সেভ ফোল্ডার ছিল। এই ফোল্ডারের মধ্যে যদি আমি রাখতে চাই আমার কিছু, মনে করুন এই ডিজাইনটি আমি আমার কোনো একটা ফোল্ডারে রাখতে চাচ্ছি, আমি এখানে সেভ টু ফোল্ডারে গেলে এখানে আমাকে অপশান দেখাবে যে আপনি কোন অপশানে আপনার কোন ফোল্ডারে আপনি এটি সেভ করে রাখতে চান, অথবা আপনি একটা ক্রিয়েট এ নিউ ফোল্ডার আপনি এখান থেকে করতে পারেন ইজিলি। অ্যান্ড দেন রয়েছে আরও ভার্সন হিস্টোরি, মেক এ কপি, আপনি যদি কপি করতে চান, ডাউনলোড করতে চান, এখানে অনেকগুলো অপশান রয়েছে। এরপরে রয়েছে এখানে শো রুলার। দেখুন এখানে এখন রুলার দেখাচ্ছে না, আমি যদি রুলার দেখতে চাই আমি শো রুলারে করলে এখানে রুলার দুই সাইডেই চলে আসবে ইজিলি। এই রুলারের একটি বিশেষ কাজ রয়েছে, আমি আপনাদেরকে পরে দেখাবো আরও একটি পর্বে স্লোলি। আমি চাচ্ছি না সব কিছু একসাথে দেখিয়ে আপনাদেরকে ওভারওয়েলম করে দেয়, তাই ছোট ছোট আকারে চাচ্ছি আপনাদেরকে কিছু কিছু দিতে, যেটা আপনারা ডাইজেস্ট করতে আপনাদের জন্য ইজি হয়। অ্যান্ড দেন রিসাইজ। আমি যদি চাই যে এখন 1080 আমি রাখবো না, আমি আমার এই ডিজাইনটাকে আমি রিসাইজ করে ফেসবুক পোস্টের সাইজে করব। আমি ফেসবুক পোস্ট বা অন্য যে কোনো কিছু আমি সিলেক্ট করে এখানে এটা কপি অ্যান্ড রিসাইজ করলেই এটা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন ক্যানভা আপনাকে রিসাইজ করে আপনার ডিজাইনটা এখানে এনে দেবে। অ্যান্ড দেন সেখান থেকে আপনি আবার আপনার ছবিগুলো সরিয়ে যা যা করার আপনি এখান থেকে করে নিতে পারেন খুব ইজিলি। আপনাকে
পুরোপুরি মনে করুন একটি ডিজাইন করলেন আপনি, এখন এই জিনিসগুলো আবার আপনাকে খুঁজতে হবে যদি আপনি স্ক্র্যাচ থেকে আবার একটা নতুন সাইজ দিয়ে শুরু করেন। সো সেই ক্ষেত্রে আপনার জন্য খুব ইজিলি আপনি এটা রিসাইজ করে নিয়ে এখান থেকে শুরু করতে পারেন। সো এটা একটা খুব ভালো একটা অপশান, এটা কাজে লাগবে আপনাদের আশা করি। এরপর রয়েছে এখানে শেয়ার করতে পারেন আমার ডিজাইন যদি আমি কারোর সাথে শেয়ার করতে চাই, বাট মোস্টলি যেটা আমি ইউজ করি এটা হচ্ছে যে ডাউনলোড, রাইট? এটা আপনারা ইউজ করবেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে যখন ডাউনলোড করবেন এটা আপনার বিভিন্ন ফরম্যাটে করতে পারেন, পিএনজি, জেপিজি, পিডিএফ প্রিন্ট, গিফ ফাইল অথবা MP4 ভিডিও, বিভিন্ন অপশান আছে, আমি আপনাদেরকে দেখাবো একটি একটি করে ইনশাল্লাহ। বাট এখানে আপনি ডাউনলোড করলে এটি খুব সহজে আপনার পিসিতে আপনার লোকেশনে ডাউনলোড হয়ে যাবে। সো আই থিঙ্ক দ্যাটস অল রাইট নাও। আর কিছু আছে তো অনেক কিছু শেয়ার করতে পারি, বাট অ্যাগেইন আমি চাচ্ছি না যে আপনাদেরকে ওভারওয়েলম করে দিতে। স্লোলি আমরা হাঁটি পা করে একটি করে শিখবো এবং আশা করি আপনারা খুব সহজেই এগুলো বুঝে নিতে পারবেন এবং আপনার ডিজাইনগুলোতে ইউজ করতে পারবেন। সো দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি। আশা করি আজকের পর্বতে আপনি নতুন কিছু শিখেছেন, আপনার আরও কিছু জিনিস ভালো লেগেছে। আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিতে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমার কাছে কোনো কমেন্ট থাকে, অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশানে আপনি জানাতে পারেন। আমি চেষ্টা করব তা রিপ্লাই করার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং আপনার কমেন্ট, আপনার লাইক করা এবং আপনার শেয়ার করা আমাকে এনকারেজ করবে আরও বেশি ভিডিও বানানোর জন্য এই সাবজেক্টের উপরে বা অন্য কোনো সাবজেক্টের উপরে। তাহলে অবশ্যই জানাবেন আপনার সাজেশন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।